আর পাহাড়ি এলাকায় এখনো টিউবওয়েল নাই, এরা কূপ থেকে পানি উঠে চলে। তো এক এলাকায় কুয়া থেকে পুরো এলাকার জন্য শুধু একটা কূপ, সেখান থেকে পানি উঠে এরা চলে। তো হঠাৎ করে এক সপ্তাহ পর্যন্ত এক ঘটনা ঘটল কি জানেন? যারাই রশিয়ার বালতি ফালায় টানে, রশ্মিটা আসে, বালতি আর আসে না। পানির অভাবে এলাকাতে একটা হাহাকার পড়ে গেছে, খাওয়ার পানি নাই। বালতি ফালায়, বালতি আর আসে না, শুধু রশিটা আসে। বালতি যায় কই, এটার কোনো হদিসও পাইতেছে না। এখন শেষ পর্যন্ত এলাকাবাসী সবাই একমত হইল যে কবিরাজ ওজা যত আছে, মোল্লা মৌলবী সব একত্রিত করো, কইরা তারপরে এটার কি কারণ হতে পারে সেটা উদ্ঘাটন করা লাগবে। সব কবিরাজ মোল্লা মৌলবী একত্রিত করলো, সবাই ধ্যান করলো, কেউ এটা ফালাইলো ওইটা ফালাইলো। সবার একটাই কথা, ভাই এখানে কিছু একটা আছে, এটা আমরা দূর করতে পারবো না। এই জিন ফিতরি আছে, এটা অনেক বড়, এটার অনেক ক্ষমতা, এটা আমরা দূর করতে পারবো না। শেষ পর্যন্ত এলাকার এক হাফেজ পোলা মাদ্রাসায় পড়ে, হেফজখানায় পড়ে। এলাকাবাসী সবার কয়, শোনেন আপনারা মোটা রশির ব্যবস্থা করেন। কি করবা? রশি আমার কোমরে বাইদা, আমার বগলে বাইদা, আমারে ছাইরা দেন। এটার ভিতরে কি কারণ আমি কোরআন শরীফ পড়ে সব দূর করে দিব। সুবহানাল্লাহ। এলাকার মানুষ সব খুশি হয়ে গেছে, কোরআনে হাফেজ। কিন্তু তার বাবা কয়, বাবা তুই এই কাজটা করিস না, এই কাজটা করতে যাইস না, যদি জিন ফিতনি থাকে তোরে তো মেয়েরা বলাইব। তো ফোলা কয়, আব্বা আমার সিনায় কোরআন শরীফ আছে, তুমি ভয় করো না। জিন ফিতনি আমারে ভয় করো, আমি জিনের ভয় করুম কেন? তো এলাকাবাসী সবাই রশি টসি ব্যবস্থা করছে, কইরা তার কোমরে হাতের বগলে বাইদা তারে ছাড়বে। তো ফোলাই কয় যে একটা শর্ত আছে। ছেলের বাবা চলে গেছে, আমি দেখতে পারবো না, আমার ছেলের এই অবস্থাটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু এই ছেলে শর্ত দিল, এই রশি তোমরা যারাই ধরবা এর সাথে যেন আমার বাবাও ধরা থাকে। আমার বাবা যদি রশি না ধরে আমি এই কুয়াতে নামবো না। এলাকাবাসীকে খাইছে, তোর বাপ তো গেছে গা। যেহানে যাক, তোমরা বুঝাই আনতাম। তো যাই বুঝাই আনছে, হোক তুমি আয়ো, রশি ধরো, কিছু হইতো না। তে কোরআনে হাফেজ সাহস করছে, আমরা দোয়া করাম। তো বাপ এবারে আইসা রশির মধ্যে ধরছে। এখন আস্তে 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 রশি ছাড়তেছে, ছাড়তে 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 রশি একেবারে নিচে গেল। ও যাইয়া দেখে, চিড়িয়াখানায় গেছেন নি আপনারা? দুইকাই একটা খাঁচা আছে, এটা কি এর? এই মিয়া, বান্দরের খাঁচা। বানর চিনেন? আরে বাবারে, বানর কারে? যারা প্রথম ঢুকে এরার খেলা, এই বানরের খেলা দেখতে দেখতে সময় জায়গা। এটি এমন বান্দর যে আসলেই বান্দর। যাইয়া দেখে এক বানর এই কুয়ার মাছ বরাবর একটা পাথর, ওইটার মধ্যে সে বৈশা রয়েছে, অর্থকুর পইরা গেছিল। যে বালতি ফাটা এক করে কি রশিটা খুললা বালতিটা রাখিয়া রশিটা চাইরা দেয়। বুঝলেননি? দুনিয়ার বালতি হেনে জমা হয়ে গেছে। মানে এক করছে কি, বানরটারে ইশারা দিয়ে আর কাঁধে লইছে, মানে এটার বাসাই। তো রশিদের টান দিছে, এরা টানতেছে। তো টানতে 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 যখন উপরে উঠতে সবাই দেখে তার কাঁধে একটা বানর। সবাইকে, ওই রে জিন্ডা বানরের বেশে আইছে, এখন আমরা খায়া লাগবে। সব রশি ছাইরা দিছে দৌড়। একজনও রশি ধরাত নাই। কিন্তু ছেলেটা পড়ে নাই। কেন পড়ে নাই? একজন তার জীবন বাজি রেখা হাতগুলি চলাই যাইতেছে, এরপরও ছেলেরে টাইনা উপরে তুলছে, একজনে তুলছে। সেটা কে? জোরে বলেন, কে? বাবা। সবাই একত্রিত করে, আরে ভাই এটা জিন টিন কিছু না, এই বানরটা হয়তো পইরা গেছিল, উঠতে পারে না। এখন উডনের লাইগা, তোমরে বুঝানের লাইগা এই কাজটা করছে। আর বানরটারে আমি কাঁদো করে আনছি, তোমরা ছাইরা দিলা। আমার বাপের রশি ধরতে গেছিলাম কেন, এবার বুঝছো? আমি জানি যদি এখানে ভয়ঙ্কর কিছু থাকে তোমরা দেখলে ছেড়ে দেবা, কিন্তু পৃথিবীতে একটা লোক আছে আমার হাজার বিপদ দেখলেও যে আমাকে ছেড়ে যাবে না, যে আমাকে ফালায়া দিবে না, সেটা আমার জন্মদাতা বাবা।
আমি এই জন্য বলেছি আমার বাবা যেন ওই রশিটা ধরে রাখে। আমি জানতাম তোমরা ছেড়ে চলে যাবা, আমার বাবা যাবে না। ঠিক সবাই চলে গিয়েছো, আমার বাবা যায় নাই। এটার নাম হইল বাবা, এটার নাম হইল বটবৃক্ষ। বাবা নামের বটবৃক্ষটা যতদিন আছে দুনিয়াতে তোর কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কথা ঠিক কিনা কও?